দিতে হবে নামমাত্র দানাদার এবং কৃমিনাশক ডোজগুলো আমরা 3 মাস পর পর কন্টিনিউ করব। পাশাপাশি গরুর যাবতীয় রোগের টিকাগুলো দেব। এইভাবে যদি গরুর লালন পালন শুরু করা যায়, আশা করা যায় লসের সম্ভাবনা খুব কম হবে, ইনশাআল্লাহ লাভের মুখ আপনি দেখবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। দর্শক মণ্ডলী, যারা খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা, বিশেষ করে যারা প্রবাসী ভাইয়ারা, আমার কলিজার ভাইয়ারা যারা গরু খামার করতে চান তারা ভিডিওটা না টেনে কন্টিনিউ করবেন। আজকের ভিডিওতে আলোচনা করব গরুর খামার করে সফল হওয়ার মূল মন্ত্র, গরুর খামার করে আপনারা কিভাবে সফল হবেন, এই বিষয়গুলো তুলে ধরবো আজকের ভিডিওতে। দর্শক মণ্ডলী, আমরা যারা খামার করি, যারা না জেনে শুনে ইনভেস্ট করি, তারাই আসলে আমরা লস খাই, ক্ষতিগ্রস্ত হই। যারা গরুর খামার শুরু করবেন, একেবারেই যারা নতুন, তারা কিভাবে গরুর খামার শুরু করবেন সেটা আজকে আমি আলোচনা করতেছি। যারা নতুন খামার শুরু করবেন, প্রথমে তাদেরকে উদ্দেশ্যে বলবো আপনারা আগে ট্রেনিং করবেন। কারণ যে সম্পর্কে আপনার অভিজ্ঞতা নাই, ধারণা নাই, সেই বিষয়টা সম্পর্কে আপনার অভিজ্ঞতা জ্ঞান কিছুই নেই, আপনি সেই সেক্টরে যদি আপনি ইনভেস্ট করেন আসলে আপনি লস খাওয়ার সম্মুখীন হবেন। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, গরুর রোগ, গরুর লালন পালন, গরুর জাতমান, গরুর যত্ন পরিচর্যা বিষয়ে আপনি একটা ট্রেনিং করবেন। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার ঘাসের জমি থাকতে হবে, আপনার অপরিহার্য মাস্ট বি ঘাস লাগাতে হবে। অনেক খামারি ভাইয়েরা রয়েছেন দানাদার খাবারের উপর নির্ভরশীল। আসলে যারা দানাদার খাবারের উপর নির্ভরশীল তারা যে কী অবস্থা আছে সেটা তারা নিজেরাই ভালো জানে। তো অবশ্যই আমরা দানাদার খাবারের উপর নির্ভরশীল না হয়ে আমরা ঘাস লাগাবো, ঘাসের উপর নির্ভরশীল হয়ে আমরা গরু লালন পালন করব। নামমাত্র দানাদার, শুধুমাত্র ঘাস দিয়ে গরু লালন পালন করার চেষ্টা করব। 3 নম্বর বিষয় হচ্ছে, আমরা গরুর খামার শেড নির্মাণ করতে যা মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করে ফেলি, এই ভুলটা আমরা কখনোই করব না। যারা গরুর আমরা খামার শুরু করতে চাচ্ছি, ছোট আকারে শুরু করব, 2টা বা 4টা বকনা বাছুর দিয়ে আমরা শুরু করব। বিশেষ করে যারা প্রবাসী ভাইরা রয়েছেন, দেশের টাকা আপনারা দেশেই রাখবেন, প্রবাসের টাকাটা দেশে পাঠাবেন। আপনার অনেক কষ্টের টাকা, কষ্টে উপার্জিত পয়সা দেশে যেটা আসবে, রেমিটেন্স যোদ্ধা আপনারা যারা রয়েছেন তারা কিন্তু দেশের জন্য বড় ধরনের একটা ভূমিকা পালন করেন। তো তাদের, প্রবাসী ভাইদের টাকাটা যাতে নষ্ট না হয় সেই উদ্দেশ্যে আমি বলবো, আপনি মোটা অঙ্কের টাকা গরুর খামার বা শেড নির্মাণ করে খরচ না করে আপনি 2টা বা 4টা বকনা বাছুর দিয়ে শুরু করবেন এবং মোটামুটি টিনের ছাউনি, নিচে ইটের সোলিং বিছে আপনি গরুর খামার শুরু করবেন। সেটা আপনি 2টা বা 4টা বকনা বাছুর দিয়ে অবশ্যই শুরু করবেন। আর একটা বিষয়, বকনা বাছুর কেনার সময় যে বিষয়টা খেয়াল রাখতে হবে, মায়ের রেকর্ড 20 থেকে 25 লিটার বা 30 লিটার এর মধ্যে থাকতে হবে। বেশি দুধের রেকর্ড সম্পন্ন বকনা বাছুর আপনাকে সংগ্রহ করতে হবে। তারপরে যে বিষয়টা হচ্ছে, গরুর পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিতে হবে, নামমাত্র দানাদার এবং কৃমিনাশক ডোজগুলো আমরা 3 মাস পর পর কন্টিনিউ করব। পাশাপাশি গরুর যাবতীয় রোগের টিকাগুলো দেব। এইভাবে যদি গরুর লালন পালন শুরু করা যায়, আশা করা যায় লসের সম্ভাবনা খুব কম হবে, ইনশাআল্লাহ লাভের মুখ আপনি দেখবেন। আপনি যদি কম পুঁজি দিয়ে 1.5 থেকে 2 লাখ টাকা দিয়ে যদি আপনি 2টা বকনা বাছুর দিয়ে শুরু করেন, মোটামুটি 1.5 বছরের মধ্যে 2টা বাছুর আপনাকে আগামী দিনে 1.5 বছর পর গাভী হয়ে যাবে। তো আপনি 2টা বাছুর যদি আপনি মোটামুটি 2 লাখ টাকা দিয়ে আপনি কিনেন, 2টা বাছুর গাভী করতে আরও 1 লাখ টাকা খরচ যদি হয়, আপনার 3 লাখ টাকা পড়ে যাচ্ছে। তো এই আপনার 2টা গাভী কমপক্ষে আপনার 7 লাখ টাকা বিক্রি হবে 17 থেকে 18 মাস পর। তো আপনি 20 লিটার দুধের গাভী কিনবেন, 30 লিটার দুধের গাভী কিনবেন, এই ভুল ধারণা থেকে বের হয়ে আসেন। আসলে দর্শক, ভালো গাভী কখনো কেউ বিক্রি করে না। আসলে ভিডিওটা আমি করতেছি এই উদ্দেশ্যে, আপনাদেরকে সতর্ক করে দেওয়ার উদ্দেশ্যে। অনেকে বলেন যে আমার কাছে 3 লাখ বা 3.5 লক্ষ টাকা আছে, আমি প্রবাসে থাকি, 2 মাসে আমি 3.5 লাখ টাকা ইনকাম করেছি বা 3 মাসে করেছি, এই টাকাটা দিয়ে আমি একটা গাভী কিনতে চাই। তো প্রতিদিন দুধ বিক্রি করে আমি ওখানে আমার একটা উপার্জন হবে। দর্শক, আজকে গাছ লাগে, আজকে ফল খাওয়ার চিন্তা ভাবনা আপনি বাদ দিবেন। কারণ ভালো গাভী কেউ বিক্রি করে না। আবার গাভীতে অনেক ধরনের প্রতারণা আছে। আপনাকে বলবে দুধ হবে 30 কেজি, বাসায় যা আপনি দুধ পাবেন 10 কেজি। অনেক সময় অনেক গরু দোয়াইতে দেয় না, বাঁটের সমস্যা, মেস্টাইটিস, বিভিন্ন সমস্যা। তো গাভী অনলাইনে কিনা থেকে বিরত থাকবেন। যারা অভিজ্ঞ ব্যক্তি তারা
কিনবেন, দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন, এটা সমস্যা নেই। তবে যারা নতুন ভাইয়েরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনি অবশ্যই কম বাজেটে খামার শুরু করবেন, বকনা বাছুর দিয়ে খামার শুরু করবেন, অবশ্যই ট্রেনিং করবেন, অবশ্যই ঘাস লাগাবেন পর্যাপ্ত পরিমাণ, গরুকে ঘাস দিয়ে গরু লালন পালন করার চেষ্টা করবেন। এই বিষয়গুলো যদি আপনি মেনে চলে যদি খামার করতে পারেন, আশা করা যায় সফলতা আসবে। তারপর আরেকটা বিষয়, গরুর শেডে প্রচুর পরিমাণ গরুর খামার শেড তৈরি করতে যে আপনি মোটা অঙ্কের টাকার ইনভেস্ট করছেন, এই টাকা ইনভেস্ট করা যাবে না। আপনি মোটামুটি অল্প টাকা দিয়ে টিনের ছাউনি দেন, নিচে আপনি হালকা ইট সুলিং বিছে দেন, দিয়ে আপনি 2টা 3টা 4টা দিয়ে শুরু করেন। এখানে যদি আপনি সফল হতে পারেন, গরুর টাকা দিয়ে গরু যখন আপনার একটা বকনা কিনে যখন গাভী হবে, আবার বাচ্চা দিবে, দুধ বিক্রি করবেন, তখন গরুর উপার্জন দিয়ে গরুর আয়ের টাকা দিয়ে শেড নির্মাণ করবেন, সেটা হচ্ছে আলাদা বিষয়। তো এইভাবে যদি খামার শুরু করেন, আশা করা যায় আপনি লাভের মুখ দেখতে পারবেন। আজকের এই ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।